এই যে 1 জানুয়ারি ডিজে বাজিয়ে মাটি কাঁপিয়ে চলে যাচ্ছে। পড়েছে জানুয়ারি পড়েছে মানে পিকনিক আর পিকনিক, পিকনিক আর পিকনিক। ও বাবার জন্মে মনে হচ্ছে খায় নাই, এমন করে কোমর দুলিয়ে নাচছে মনে হচ্ছে ওর পাছায় লাথি মেরে ফেলে দিয়ে এমন নাচছে। বলুন এই পথ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন মাত্র উৎসবের জন্য, আনন্দের জন্য। কটা দিন? 2টো দিন। আচ্ছা বলুন আমরা পৃথিবীতে এসেছিলাম কোন জায়গা থেকে? বলুন কোন জায়গা থেকে আল্লাহ আমাদের বার করে দিয়েছিল? জান্নাত থেকে। তাহলে আমরা অরিজিনাল কোথাকার প্রাণী? আচ্ছা আপনারা জানেন? আচ্ছা আমাদের একটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিই। আচ্ছা গরুরা এই শীতে জ্যাকেট কিনেছে দেখেছেন? গরু আপনাদের মাঠে শিয়াল টিয়াল ডাকে? ডাকে তো ওদের কম্বল টম্বল আছে নাকি সব? তাই তো নাই। আচ্ছা আপনি যখন বাড়ি থেকে মসজিদে যান লাইট নিয়ে যান অন্ধকারে, জীবনে কোন রাস্তার কুকুর দেখেছেন লাইট মেরে ঘুরছে? দেখেছেন না? আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে শিয়ালদের একটা হসপিটাল আছে, ওদের পাতলা পায়খানা হয়, নাকে সর্দি হয়, ওরা হসপিটালে ভর্তি হয়, জীবনে দেখেছেন? পৃথিবীর সমস্ত আবহাওয়ার সঙ্গে ওরা ম্যাচ করে চলে, কারণ ওরা পৃথিবীরই প্রাণী। মানুষ মাত্র একজন প্রাণী যে আবহাওয়ার পরিবর্তন হলে নাকে সর্দি। আপনি এখান থেকে দার্জিলিং চলে যান, আপনি থাকতে পারবেন না, নাকে সর্দি, নাকটা জাম হয়ে যাবে, চোখে কম দেখবেন ঠান্ডাতে, কুয়াশায় ঘিরে নেবে। আবার আপনি মালদাতে যান আর এক রকমের আবহাওয়া, কলকাতায় যান অসুস্থ হয়ে যাবেন, আপনি শিলিগুড়ি যান পানি সহ্য করতে পারবেন না। হয় কি হয় না? হয় না? হয়। মানুষ আবহাওয়া শুট করতে পারে না কেন? আসলে আমরা এখানকার প্রাণী নয়। আমরা কোথাকার প্রাণী? জান্নাতের। আমরা জান্নাত থেকে এসেছি, কিন্তু এই বুঝতে হবে এটা। এই জন্য পৃথিবীর আবহাওয়ার সঙ্গে মানুষের ম্যাচ করে না। কি বললাম বুঝলেন? আমরা এসেছিলাম কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ কোথা থেকে বার করেছিলেন? জান্নাত থেকে, তাই তো? এবার আপনাদেরকে একটা গল্প বা যুক্তি দিয়ে একটা জিনিস বোঝাই আমি, যে আমরা কোন পথে চলছি। এখন আপনার 2তলা বাড়ি, আপনার বাড়িতে গরু টরু মুরগি টুরগি রাখেন তো? বাড়িতে পাড়া গ্রামের লোক রাখে, অনেকে রাখে। তা আপনার গরু ছেড়ে দেওয়া ছিল, সারাদিন সবুজ ঘাস খেয়েছে, ঠিক সন্ধ্যাবেলাও আপনার বাড়িতে টার্গেট করে ঢুকবে আর কি। তো গলায় দড়ি টড়ি কিছু নাই। তা বলুন তো ও সিঁড়ি দিয়ে আস্তে 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 করে উঠে 2তলার খাটের উপরে গিয়ে শোবে, না গোয়াল ঘরটা নোংরা হলেও তার ভিতরে চলে যাবে? কোনটা? গোয়াল ঘরেই যাবে। আপনার মুরগিটা সরিষার জমিতে ধানের জমিতে খেয়ে এদিক ওদিক করে সন্ধ্যাবেলা আপনার 2তলা খাটের উপরে ওঠে, না ও ওর জায়গায় যায়? ওই জায়গায় যায়। আমি মমতাজুল ইসলাম 400 কিলোমিটার গাড়ি করে এসেছি, আবার 400 কিলোমিটার ফেরত যাব। আমি আমার মায়ের ঘর থেকে এসেছি, আমি আবার রিটার্ন যাব কোথায়? বাড়িতে। মানে পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যেখান থেকে বার হয় নিয়ম অনুযায়ী সে সেখানে ফেরত যায়। গরু গোয়াল ঘর থেকে বার হলে গোয়াল ঘরেই ঢোকে, মুরগি তার জায়গা থেকে বার হলে রাতের বেলা সেখানেই ঢোকে। দিন শেষ হয়ে গেলে আমি মমতাজুল যেখানেই থাকি, আমার জলসা শেষ করে আমি মায়ের কোলে ফিরে যাব। আপনি এখন জলসা শুনে আপনি আপনার মায়ের ঘরে ফেরত যাবেন, তাই না? তাহলে যে যেখান থেকে বার হয় সেখানে ফেরত যাবার কথা। আমরা বার হয়েছিলাম কোথা থেকে বলুন? আমাদের তাহলে ফের রিটার্ন করার কথা কোথায়? জান্নাত। কিন্তু আলেম ওলামারা তো বলছে মাঝখানে জাহান্নাম রয়েছে। জাহান্নামটা এলো কোথা থেকে? এই যে এখন আপনার গোয়ালে গরু ঢুকতে যাচ্ছে, আর সেই সময় যদি একটা 4 হাত বাঁশ নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকেন, গরু আর ঢুকবে? তাহলে অন্য রাস্তায় চলবে তখন। তাহলে আমাদের প্রতিটা ইবাদতের জায়গায়, প্রতিটা রবকে সন্তুষ্ট করার মতো কোন পদ্ধতির জায়গায় শয়তান একেবারে 1 বিঘা অন্তর অন্তর দাঁড়িয়ে আছে, যে কি করে দেখি ও গোয়াল ঘরে ঢোকে, বাঁশ নিয়ে আছে তো। ওই জন্য দেখবেন নামাজ পড়তে বাড়ি থেকে বার হয়ে রাস্তাতে ফুটবল খেলা দেখতে শুরু করেছে, জোহরের জামাত শেষ, নামাজ পড়তে বার হয়েছে, খেলা দেখতে গিয়ে জামাত ছুটিয়ে দিয়েছে। হয় কি হয় না? হয় না? আল্লাহু আকবার। তাহলে আমরা কাদের পথ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবো? যারা উল্টা পথে কি
চলছে। উল্টা পথে চলছে কারা? যারা সহি হাদিস এবং কোরআনের বাইরে যারা জীবন যাপন করছে এবং ওই উল্টা পথে যারা জান্নাত খোঁজ করছে, কোশ্চিন কালেও তাদের জন্য জান্নাত নাই। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু দিয়েছে অতটুকুর ভিতরে জান্নাত সীমাবদ্ধ। আমার নবী যেটা মানা করেছে ওইটা জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট। তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে কোন কাজগুলো নবী দিয়েছে আর কোন কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করে দিয়েছেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি দিয়েছেন আর কি মানা করে দিয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিয়েছেন মাত্র উৎসবের জন্য, আনন্দের জন্য। কটা দিন? দুটো দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুটো দিন একটু বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলাধুলো করুন, একটা সংস্কৃতি অনুষ্ঠান যদি করেন। ঈদুল ফিতরের দিন করা যেতে পারে, একেবারে হারাম কেউ বলতে পারবে না। অসামাজিক কাজ না হলে হলো বাচ্চাদের একটা গজলের প্রতিযোগিতা, একটা কেরাতের প্রতিযোগিতা, একটা বাচ্চাদের একটা অনুষ্ঠান ছোট করে ছোটখাটো তাদের প্রাইজ দিয়ে উৎসাহিত করা ঈদ উপলক্ষে আপনি করতে পারেন। আমি মেলা বসাতে বলছি না, ভাবেন না মনে হয় মমতাজ সাহেব মেলা বসাতে বলে গিয়েছে, একদম নয়। ছোটখাটো যদি আপনি আনন্দ করেন বাড়ির পোতাপুতিদেরকে নিয়ে, সমস্যা নেই। দুটি দিন আমাদেরকে দিয়েছে। কে দিয়েছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মাত্র দিন দিয়েছেন। কিন্তু আমরা কটা দিন পালন করি? এই যে 1 জানুয়ারি ডিজে বাজিয়ে মাটি কাঁপিয়ে চলে যাচ্ছে। 25 ডিসেম্বর মাস পড়েছে, জানুয়ারি পড়েছে, মানে পিকনিক আর পিকনিক। ও বাবার জন্মে মনে হচ্ছে খায় নাই, এমন করে কোমর দুলিয়ে নাচছে মনে হচ্ছে ওর পাছায় লাথি মেরে ফেলে দিয়ে গেছে, এমন নাচছে। বলুন এ পথ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ? হ্যাঁ, তাহলে আপনি হেদায়েত পাচ্ছেন বলে মনে হচ্ছে? পাচ্ছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, প্রতিটা নবীদের বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য এই, হাতের নখগুলো ছোট করে কাটতে হবে। আপনার বেটা দেখবেন তো নখগুলো, চুল আঁচড়াতে হবে, তেল দিতে হবে, ছোট করে রাখতে হবে। হ্যাঁ, সুন্নতি চুলকেও রাখতে পারে পিছন দিক দিয়ে একটু হালকা। তোমার বেটা যে ডিজাইনটা করেছে এটা তো সুন্নত, মানে সাংঘাতিক বড়। চুল এইখানে সাদা, এখানে কালো, এইখানে আবার সবুজ, এইখানে একটু হালকা করে ছাটা, এইদিকে ঝুলছে। কোন সুন্নত এটা? আস্তাগফিরুল্লাহ। মা আতাকুম রাসূল ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পরিত্রাণ, হেদায়েত শুধুমাত্র একটা জিনিসের উপরে ডিপেন্ড করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু করতে পারবেন, আর যতটুকু নিষেধ করেছেন তার থেকে নিজেকে কি সরিয়ে রাখতে হবে। এবার আপনাদেরকে আর একটা কথা আমরা বলি। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেগুলো নবীজি করতে বলেছেন এটা করা যেমন সুন্নাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছেড়ে দিতে বলেছেন ওটা ছেড়ে দেওয়াটাও সুন্নাত। কি বললাম বুঝলেন? পড়াটাও সুন্নাত আর ওনার কথা অনুযায়ী ছেড়ে দেওয়াটাও সুন্নাত। আমরা 2-3টে জিনিস একটু পরীক্ষা করা যাক তো, আপনি হেদায়েতের পথে আছেন কিনা একটু পরীক্ষা করছেন। থার্মোমিটার নেই আমার কাছে, আমি কোরআন দিয়ে আপনাকে পরীক্ষা করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ দুটো একটা বলছি। আপনি হেদায়েতের উপর আছেন কিনা আপনি নিজে এই পরীক্ষাটা দেন আর নিজে রেজাল্ট আউট করুন, নিজেই পাস ফেল হন, আমি কিছু বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য বেশ কয়েকটা জিনিস, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমাদের জন্য কি হারাম, নিষিদ্ধ। কি বললাম বুঝলেন? প্রথম নম্বর কি? আল্লাহ বলছেন খামর, মদ হারাম। মদ কি হারাম? কঠোর ভাবে। মুসলিমরা তো এখন মদ পান করছে, অধিকাংশ যুবকরা মদ পান করছে না? আস্তাগফিরুল্লাহ করছে। আর বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক,
ওই বিদেশে যারা কাজ টাজ করছে এরা তো মানে কি বলবো, এরা 60% বলা যেতে পারে ছেলেরা সব দারু খাচ্ছে, মদ পান করছে বাইরে। আল্লাহ আল্লাহ, হ্যাঁ খাচ্ছে তারা, মদের নাম পরিবর্তন করে দিচ্ছে। তবে আমরা হয়তো এতটুকু হয়তো বলবো, কি বলবো মুমতাজুল ভাই, আমরা তো মদ খাই না, আমরা বিড়ি খাই। আমরা বিড়ি খাই হালকা করে, আমরা মদ টদের ধারে পাশে যাই না। আমার একটাই নেশা আছে, ছোট থেকে মাঝে সাঝে বিড়ি টানি। কি বললাম বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ। আপনি বিড়িও টানেন? হ্যাঁ। আমি পৃথিবীতে এরকম কোন নিকৃষ্ট খাবার আছে যে খাবার পায়খানা করতে করতে খাওয়া যায়? আছে? পৃথিবীর কোন খাবার আছে যে পায়খানা করতে করতে মানুষ খায়? নেই তো। ও মানে জর্দা দিয়ে পান খেয়ে খেয়ে দাঁত গুলো তরমুজের বিচির মতো করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ছি ছি ছি। এটা মানুষের তো লজ্জা শরমও থাকে, সেটাও তো নেই। সেটাও নেই। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম, সালাত উত্তম। ঘুমায় আর ঘুমিয়ে থেকো না। ও নয়পুরের লোক, আর ঘুমানো যাবে না, চলো ওঠো। ও ফজরের সময় উঠে একটা মিসওয়াক করতে 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 নিমের ডাল নিয়ে, আম গাছের বট গাছের ডাল নিয়ে, যে কোনো একটা ডাল, জয়তুন থাক পিলু থাক, যাই হোক একটা দাঁতন, মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া উচিত ছিল। ও এই সিস্টেমে না গিয়ে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তোমরা মেসওয়াক করতে করতে যাও, মেসওয়াক ভালো জিনিস, সুন্নত জিনিস, তাই না? ও আল্লাহ নবীর এই যে আতাকুম রাসূল, এইটাকে বাদ দিয়েছে মেসওয়াক, এটা বাদ। ওমা নাহাকুম আনহু ফামতাহু, যেটা নিষেধ করেছে সেটা ধরেছে। ও মেসওয়াক ফেলে দিয়ে বিড়ি টানতে টানতে বাড়ি থেকে হাঁটছে, মসজিদের ওযুখানাতে বিড়ি ফেলে গিয়ে দাঁড়াচ্ছে নামাজে। আল্লাহু আকবার। মানে ফেরেশতারা বুঝতে পেরেছে কি চিজ ঢুকেছে এখন। এই যে বাসি মুখে টানে যে গেল, মানে এর পাশে মানে শয়তান পর্যন্ত দাঁড়াতে পারবে না, এত গন্ধ করে। ও নিজের তো নামাজ হবে না, আরো 5টা নামাজিকে সর্বনাশ করলো। ও নিজের তো ক্ষতি করলো, আরো 5 জনকে সর্বনাশ করলো। এই এগুলো ছেড়ে দেন, একদম ছেড়ে দেন। আপনার এই পবিত্র মুখে আপনি আল্লাহর নাম নেন। আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানিয়েছে, সুবহানাল্লাহ, কত সুন্দর করে আপনাকে আল্লাহ বানিয়েছে। আর আপনি দেখুন বিভিন্ন হারাম জিনিস খাচ্ছেন, কেউ বিড়ি টানছে, কেউ গুটখা খাচ্ছে, কেউ পান খাচ্ছে, হাবিজাবি, হ্যাঁ করছে, কি করছে না? হ্যাঁ, আমরা মুসলিমরা মদের বিকল্প হিসাবে বিড়ি, সিগারেট, হাবিজাবি এগুলো ব্যবহার করছি। কি বললাম বুঝলেন না? এগুলো হারাম, নিষিদ্ধ। তবে কেউ কেউ আবার বলছে না এগুলো তো মাকরুহ। কি বলছে? মাকরুহ যদি হয় তোমার ফতোয়া অনুযায়ী, তা তুমি যে ইমামতি করতে করতে বলছো মাকরুহ, তা তুমি ওই জুম্মার দিনে একটা বিড়ি ধরিয়ে 2 টান করে মারবে আর খুতবা দিবে একবার করে, দেখি তোমার পাছার চামড়া থাকে কিনা। হ্যাঁ বদমায়েশ, তুমি যদি যেটা মেম্বারে দাঁড়িয়ে খেতে পারো না, আচ্ছা বলুন এখন এই বক্তব্য দিতে দিতে আমি পানি পান করতে পারি কি পারি না বোতল থেকে? অসুবিধা আছে? জায়েজ জিনিস। আমার যদি এখানে একটা বিস্কুট রাখা থাকে, আমি আপনাদের সামনে খেতে পারি কি পারি না? হ্যাঁ, তো বিড়ি যদি মাকরুহ হবে, তা আমি এখানে তো রেখে 2 টান করে মারতে পারি কি পারি না? আরে শুনুন, যে জিনিস বাপের সামনে খাওয়া যায় না, মায়ের সামনে খাওয়া যায় না, যে জিনিস শিক্ষকের সামনে খাওয়া যায় না, যে জিনিস আলেম ওলামাদের দেখলে খাওয়া যায় না, সেই জিনিস কখনো স্রষ্টার সামনে খাওয়া যায়? যায় যায় না। যত রকমের নেশার জিনিস আছে সব কি হারাম। আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ।